রাকিব কি বলবেন? যে দেখুন, বলবো কি আর, উনি তো আসলে বলতে দিচ্ছে না। যাই হোক, সেটা হচ্ছে কি, শুরুতে উনি বলতেছেন যে ইন্ডিয়া মানে বিএনপিকে ক্ষমতা আনলো বা ক্ষমতা আনার পিছনে ইন্ডিয়া একটা যোগসূত্র রয়েছে। তো এটা কোনো প্রমাণ কি ওনার কাছে আজ পর্যন্ত? প্রতিটা টকশোতে উনি বলে এটা আর পর প্রমাণ দিবে উনি, হ্যাঁ, এটা প্রমাণ দিতে হবে, এটা এভিডেন্স দিতে হবে, এখানে দিয়ে যেতে হবে। হ্যাঁ। তো গেল একটা। সেকেন্ড কথা হচ্ছে, দেখুন আমরা ইলেকশনের আগে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছিল, সেখানে সিরিয়াদা দত্তের সাথে ওনাদের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মাহমুদ তাহেরের একটা বৈঠকের ফলাফল আসলো। তো সেখানে সিরিয়াদা তখন বলতেছিল যে এখানে 4টা পয়েন্ট, আমার এক্স্যাক্টলি এখানে মনে নাই, 4টা পয়েন্টের মধ্যে এরকম ছিল যে জামাত এখন তারা ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায় না, তারা এখন লিবারাল ডেমোক্রেটি চায়, মানে তাদেরকে তোয়াজ করার বক্তব্য কিন্তু আমরা সেখানে দেখেছিলাম। গত 1.5 বছরে কিন্তু ধরেন বিএনপির শাসন খুব ভালো হবে, বিএনপি খুব ভালো দেশ চালাবে, এই জাতীয় তোয়াজ করা বক্তব্য কিন্তু আমরা ইন্ডিয়ার কারো মুখ থেকে শুনি নাই, মানে একেবারে খুব সিগনিফিকেন্ট কারো। এটা কিন্তু জামাতের ব্যাপারে আমরা শুনেছি। আরেকটা বিষয়, ধরেন উনি এখন ইউনূস সরকারের খুব প্রশংসা করতে, এখন ইউনূস সরকার গালিগালাজ করে, কারণ ইউনূস সরকার ওনাদের ক্ষমতা এনে দেয়নি। আর দেখেন, শাহরিয়ার ভাইয়ের কথায় কিন্তু অনেক দ্বিচারিতা আছে। দেখুন, উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিল যে যত কিছুই হোক না কেন বিএনপি কিন্তু ক্ষমতা আসতো। আবার উনি কিছুদিন পর একটা বক্তব্য চেঞ্জ করলো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি 203টা জামাত জিততো। সুতরাং উনি কখন কি বলে না বলে এটা আসলে আমি নিজেই বুঝতে পারি না। এটা আসলে মানে জামাতের ট্রেডিশনের সাথে যায়। হ্যাঁ, খুবই কনফিউজিং একটা ক্যারেক্টার কিন্তু উনি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আরেকটা হচ্ছে কি, সৈয়দা রিজা আপনি পার্সোনাল অ্যাটাক করতে করেন, সৈয়দা রিজওয়ানা হাসানের কথাটা উনি বলছে যে আমরা যদি ঠিকভাবে না থাকতাম তাহলে একটা এক্সট্রিমিস্ট গ্রুপ এই মানে বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, কিংবা ক্ষমতাটাকে কুক্ষিগত আমরা যেতে দিইনি বলছে। ও তো ওটাকে যেতে দেন। না না, সেই এক্সট্রিমিস্ট কারা? আর এক্সট্রিমিস্ট ভোট করলো কে? আর যারা ভোট করে তাই ক্ষমতায় যেতে পারবে? ইলেকশন না হলে শোনা, আপনারা আমাদের তাকে কথা বলেন না, টাইকনটা খুব শুনুন। সেটা হচ্ছে যখন রেজওয়ানা বলকে ভোটে আমরা যেতে দিইনি, ভোট আপনি আবার বলেন ভোটে তো কে পার্টিসিপেট করলো? আরে আপনি তাহলে তো আপনি জামাতকে বানাতে চাচ্ছেন এক্সট্রিমিস্ট। আপনি যে শুনেন, আপনার যে উপদেশটা এখন হঠাৎ করে নিয়ে আসছে না, কি নিয়ে আসছে? জঙ্গি নাটক। আপনার যে উপদেশটা জাহেদ, এই শেয়ার কথা সবচেয়ে বেশি আপনি দেখেন, তার ওইটা উত্তর দিতে হবে। এই জঙ্গি নাটকটা উনি নিয়ে আসছেন না, জাহেদ সাহেব ওই পুরস্কার হিসাবে। কি পুরস্কার হিসেবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলতে জঙ্গি নাই, উপদেষ্টা বলতে জঙ্গি আছে, কোনটা ঠিক? জাহেদ স্যার, এবং জাহেদই হচ্ছে এই কথাটা বলতে, আমার ভাই যেটা বলতে চাচ্ছে এই ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে বাংলাদেশের জঙ্গিরা নাই, সংসদে দাঁড়িয়ে বলেছে। আর এদিকে জাহেদ ভাই বলতেছে গতকাল জঙ্গি নাটক আছে। এখন ব্যাপারটা হচ্ছে গতকাল এটাও সেম একটা নাটক না, জঙ্গি আছে। নাটক বলেন না, সেটাই উনি বলছেন আসলে আছে। শেখ হাসিনার কাছে এই একটা জিনিস ভালো শিখে গেছে।